আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ প্রচুর শীত, আর শীতের ভিতরে দেওয়া ওঠা গরম খিচুড়ি হলে তো কোনো কথাই নেই। তাই আজ আমি শীতের স্পেশাল সবজি খিচুড়ি রান্না করব, সাথে একটু মাংসও দিব, ভাজা মাংস দিব। তো দেরি না করে শুরু করা যাক আজকে প্রস্তুত প্রণালী। সবার আগে এখানে আদা রসুন, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব একসাথে ঢেলে দেব। সাথে পেঁয়াজও দেব এবং এর সাথে খাঁটি সরিষার তেল দেব এবং কিছু কাঁচামরিচ ফালি দিব যাতে সেন্টটা ভালো আসে, এবং গাছের টাটকা তেজপাতা। এখন সবগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে মেখে নিতে হবে। মাখাটা যত সুন্দর হবে খিচুড়ির টেস্টটা তত সুন্দর আসবে, আর মাখাটা যদি ভালো হয় স্মেল অলরেডি বের হবে। এরপরে গরম পানি এটার সাথে দিয়ে দিব। আমি এটা মূলত আমি পাতলা খিচুড়ি রান্না করব, পাতলাও না ভারীও না, মিডিয়াম। এটা আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন পানিটা বলক আসবে। পানিটা এক চুলায় বলক আসুক, আমি আরেক চুলায় এই সবজিগুলা আমি একটু ভেজে দিব যাতে খিচুড়ির টেস্টটা আরও ভালো আসে। এটা একটু অল্প হলুদ, লবণ এবং একটু আদা রসুন দিয়ে হালকা সবজিটাকে তেলে ছতে করে নেব, তাহলে খিচুড়ির স্বাদটা ভালো আসবে। ওইভাবে কাঁচাও রান্না করা যায়, কিন্তু এক একজনের টেস্ট এক এক রকম হয়। আমি ওইভাবেও খাই, এইভাবে আজকে নতুনভাবে রান্না করব। এই তো আমি এক এক করে সব সবজিগুলোকে তেলে ভেজে নেব, লবণ, হলুদ এবং আদা রসুন দিয়ে। তো এই তো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। গাজর নাই মুখটা। এদিকে আমার সবজি ভাজার সাথে সাথে আরেক চুলায় আমার খিচুড়িটাও হাফ হয়ে গেছে। এখন আমি সব ভাজা সবজিগুলো দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব। একটু এক এক করে আমার সব ভাজা সবজিগুলো দিয়ে দিব এবং সাথে এই মাংস ভাজা আমি ছেঁচে ঝুড়া করে নিয়েছি গোস্ত, এগুলো দিয়ে দিব। এখন আমি প্রেসার কুকারের মুখটা ভালোভাবে আটকিয়ে নেব। এখন 10 মিনিটের জন্য আমি এটাকে ভালো মতো জাল করে নেব। একটা সিটি হলেই আমি খিচুড়িটা নামিয়ে ঘি দিয়ে গরম গরম পরিবেশন করব।